পৃথিবীর ভূ রাজনীতির ইতিহাসে সবচাইতে বড় টেকটনিক শিফট ঘটতে চলেছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী সামরিক সংগঠন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটোর মৃত্যু হতে চলেছে। 2027 সালের মধ্যেই ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র বিদায় নিতে চলেছে। আর এরই ফলে আর্টিকেল নাম্বার 5, যার উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল ন্যাটো 1949 সাল থেকে আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত, এই 76 বছর ধরে সারা পৃথিবীতে সামরিক সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করেছিল এই ন্যাটো। সেই ন্যাটোর এবার মৃত্যু ঘণ্টা বেজে গেল। আমেরিকা ন্যাটো থেকে বিদায় নিলে এই পুরো দায় এবার এসে পড়বে মুমূর্ষ ইউরোপীয় রাষ্ট্রগুলির উপরে। ইতিমধ্যে ন্যাটোতে মোট 32টি সদস্য রাষ্ট্র আছে। এই সমগ্র ন্যাটোর যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের সিংহভাগ বহন করে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ন্যাটো থেকে বিদায় নেয়, আগামী দিনে ইউরোপীয় রাষ্ট্রগুলির পক্ষে অস্তিত্ব রক্ষা করা দায় হয়ে পড়বে। যে ইউরোপ মহাদেশ বিগত 300 বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্বিচারে খুন, লুট, ধর্ষণ এবং সমস্ত রকমের মানবতা বিরোধী যে কার্যকলাপ চালিয়ে আসছিল, তার এবার ইতি হতে চলেছে। ইউরোপের পক্ষে আগামী দিনে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, তার দাদাগিরি, সেই দাদাগিরির এবার মৃত্যু হতে চলেছে। আর সেই মৃত্যু ঘণ্টা বেজে গেছে ইতিমধ্যেই। পৃথিবীর জন্য এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত 10 বছর ধরে ধীরে ধীরে পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে যে সমীকরণ, সেই সমীকরণ বদলাতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপীয় রাষ্ট্রগুলো সামরিকভাবে, অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়ে, তখন তাদের যে সাম্রাজ্যবাদী যে শোষণ, সেই শোষণকে অব্যাহত রাখার জন্য জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো রাষ্ট্রগুলো শত্রুতা ভুলে গিয়ে তারা একটি সামরিক সংগঠন গড়ে তোলে। আর যে সামরিক সংগঠনের নেতৃত্ব দায়িত্ব নিয়ে নেয় আমেরিকা। ফলে গোটা পশ্চিমী দুনিয়াগুলো তারা ঐক্যবদ্ধভাবে একটি সামরিক এই ন্যাটো সংগঠন গড়ে তোলে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখেছি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অধিকাংশ রাষ্ট্রগুলি, তারা যেগুলো ইউরোপের কলোনি ছিল, উপনিবেশ ছিল, সেই রাষ্ট্রগুলো তারা স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। কিন্তু এই ন্যাটো ইউরোপ রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধভাবে এশিয়া এবং আফ্রিকার উপর তাদের সামরিক কর্তৃত্ব বজায় রাখে। কিন্তু সেই সময়ে যখন ন্যাটো তৈরি করা হয়, একটি যুক্তি সামনে আনা হয়েছিল যে আমেরিকা রাশিয়ার সঙ্গে যে শীতল যুদ্ধ লড়ছিল, রাশিয়ার মোকাবেলা করার জন্যই এই ন্যাটো সৈন্যবাহিনী গঠন করা হয়। অথচ আমরা এই গত 75 বছরের ইতিহাস যদি দেখি, ন্যাটোর সঙ্গে রাশিয়ার একটিও যুদ্ধ হয়নি। রাশিয়া এবং ন্যাটোর কোনোদিন সামরিক কোনো সংঘাত হয়নি। অথচ ন্যাটো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রে বর্বরোচিতভাবে হামলা করে সেই দেশের সরকার ফেলে দিয়ে সেই সমস্ত দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে লুট করেছে এবং ইউরোপ ও আমেরিকার সামরিক এবং তাদের অর্থনৈতিক লালসাকে চরিতার্থ করেছে। 2025 সালের ডিসেম্বর মাসে এসে ইউরোপ এবং আমেরিকা তাদের একটি গোপন বৈঠক হয়, যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দেয় আগামী দিনে ধীরে ধীরে আমেরিকা যুক্তরাষ্ট্র ন্যাটোর অর্থনৈতিক ভার বহন করবে না। ন্যাটোর যে শর্ত যে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতি বছরে তাদের মোট জিডিপির 2% টাকা খরচ করবে ন্যাটো সৈন্যবাহিনীর ব্যয়ভার বহন করার ক্ষেত্রে, সে এক বিপুল পরিমাণের টাকা। সেই বিপুল পরিমাণের টাকা আমেরিকা যুক্তরাষ্ট্র আর নতুন করে ন্যাটোকে দেবে না। অর্থাৎ ন্যাটোকে যদি বাঁচিয়ে রাখতে হয়, ইউরোপের রাষ্ট্রগুলোকে সেই খরচ বহন করতে হবে, আমেরিকা বহন করবে না। এই গোপন মিটিং এর খবর 5ই ডিসেম্বর রয়টার্স প্রথম এই খবর প্রকাশ করে। তারপর ধীরে ধীরে ওই গোপন বৈঠকের বিস্তারিত তথ্য বাইরে আসে। সারা পৃথিবীতে আলোড়ন পড়ে যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাট লাস্ট এক্সিটিং দ্য ন্যাটো। আমেরিকা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রস্থান করতে চলেছে ন্যাটো থেকে। আর ন্যাটো থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রস্থান করার অর্থই ন্যাটোর মৃত্যু, ইউরোপের মৃত্যু। তাতে স্বাভাবিকভাবেই এখন এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের মধ্যে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে এবং নিপীড়িত, অত্যাচারিত রাষ্ট্রের মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই একটা উৎসবের, আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে। কারণ এতদিন ধরে বিগত 75 বছর ধরে পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার যে প্রাকৃতিক সম্পদ, পৃথিবীর 80% প্রাকৃতিক সম্পদের উপরে দখলদারি চালাচ্ছিল ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে।
ন্যাটো যদি ভেঙে পড়ে তাহলে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ হবে, এতে কোনো সন্দেহ নেই। ন্যাটো দুর্বল হওয়ার পর আমরা দেখেছি আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্র ধীরে ধীরে তাদের অর্থনৈতিক বিকাশ হতে শুরু করেছে। বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের যে ভয়ানক বিকাশ, তার বাণিজ্যের গতি এবং বৈজ্ঞানিক আবিষ্কার এমন মাত্রায় এসে দাঁড়িয়েছে, চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যখন আমেরিকা যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে, দেশের ঋণের বোঝা যখন ভয়াবহ গতিতে বেড়ে চলেছে, এই সময় দাঁড়িয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটোর সদস্য থাকা বিলাসিতা বলে মনে করছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই বিলাসিতাকে বন্ধ করে চীনের সঙ্গে মোকাবিলাকে আরো শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে এখন বন্ধুত্ব করতে চাইছে। রাশিয়ার যে সীমাহীন প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের ভাগ বসাতে এবং তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে সুদৃঢ় করতে এখন ডোনাল্ড ট্রাম্প মরিয়া। সুতরাং ন্যাটোকে ভেঙে দিয়ে রাশিয়ার সঙ্গে নতুন একটা পাওয়ার ব্লক তৈরি করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে আগামী দিনে চীনের সঙ্গে মোকাবেলা করতে পারে। আর ইতিমধ্যেই আমরা জানি বিগত 20 বছর ধরেই ইউরোপ মহাদেশের নতুন কোনো বিকাশ নেই। অর্থনৈতিক ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে ইউরোপ মহাদেশের নতুন করে কোনো বড় আবিষ্কার নেই। আধুনিক বিজ্ঞানের বর্তমানে এআই কেন্দ্রিক যে সমস্ত বিপ্লব ঘটে চলেছে, সামরিক ক্ষেত্রে যে বিপ্লব ঘটে চলেছে, যে আবিষ্কারের কেন্দ্রে দাঁড়িয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, তুরস্কের মতো দেশ, সেখানে ইউরোপের রাষ্ট্রগুলি একাডেমিক এক্সেলেন্স ছাড়া সায়েন্টিফিক এবং মিলিটারি ক্ষেত্রে ইউরোপ এখন ভগ্নস্তূপ, অতীত স্মৃতি মাত্র। তাই এই বার্ডেন, এই বোঝাকে আমেরিকা যুক্তরাষ্ট্র আর মোটেই বহন করতে চাইছে না। অতীতে যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ ছিল, আমেরিকা ইউরোপকে সঙ্গে নিয়ে চলেছে, ন্যাটোকে কার্যকারিতা দান করেছে, প্রাণ দান করেছে। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে এই পরিবর্তিত বাস্তবতাতে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করছে ন্যাটো একটি অপ্রয়োজনীয় সামরিক সংগঠন, যে সামরিক সংগঠন আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করছে পদে পদে। তাই আমেরিকার অর্থনৈতিক দায়ভারকে ঝেড়ে ফেলতে, তার ঋণের বোঝাকে কমাতে সে এখন মরিয়া ন্যাটো থেকে বেরিয়ে আসতে। সুতরাং এই মুহূর্তে ইউরোপীয় রাষ্ট্রনায়করা থরথর করে কাঁপতে শুরু করেছে এবং ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির যে অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে, দুবাই, জেড্ডা, দোহার মতো শহরগুলি যখন পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় শহর হিসেবে আত্মপ্রকাশ করছে, যখন লন্ডন, প্যারিসের মতো শহরগুলো ঝিমিয়ে পড়ছে, সেই সময়ে